নিজের জমানো টাকা দিয়ে শখের জিনিসগুলো কেনার আনন্দটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাকা জমানোটা অনেকের কাছে অনেক কঠিন, আবার অনেকের কাছে কিন্তু অনেক সহজ। তো যারা বুদ্ধি করে চলে তারা কিন্তু অবশ্যই টাকা জমাতে পারে। আমিও কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখি। টাকা জমিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি বা আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তো আমি টাকা জমিয়ে আমার কি প্রয়োজনীয় জিনিস কিনেছি বা শখের জিনিস কিনেছি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, সাথেই থাকবেন, অবশ্যই কিন্তু দেখতে পাবেন আমি কি কি কিনেছি। তো তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিচ্ছি। সকালে উঠলেই কিন্তু আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? কাজ কিন্তু চলতেই থাকে সারাটা দিন, তাও যেন কাজের কোনো শেষ থাকে না। তো এই যে আমি কিন্তু আজকে ক্লিনিংয়ের কাজটা সবার প্রথমে করে নিচ্ছিলাম। আর ধুলোবালির কথা তো কি বলবো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিনই কিন্তু এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে, যতই পরিষ্কার করে রাখি না কেন তাও কিন্তু আবার সেই একই রকম হয়ে থাকে। তো কিছু তো করার নেই, আমাদের কাজ আমাদের করতেই হবে। তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো একদিনে সমস্ত কিছু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না, তো প্রতিদিন চেষ্টা করি একটা একটা করে কাজ করার। এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম। সুন্দর পরিপাটি ঘরে যদি এভাবে মাকড়সার জাল পরে দেখতে অনেক বেশি খারাপ লাগে, তো সেজন্য কিন্তু সেই কাজটাই আজকে করে নিচ্ছিলাম। হয়তো সময়ের অভাবে কাজগুলো খুব একটা বেশি করতে পারি না, তবে চেষ্টা করছি একটু পরিষ্কার করে রাখতে, কারণ দেখতে অনেক বেশি খারাপ লাগছিল। তো সেই কাজটাই কিন্তু করে নিচ্ছি। আর কি বলবো ধুলোবালির কথা, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো যাই হোক, কিছু তো করার থাকে না, আমাদের তো সংসারের কাজ অবশ্যই করতেই হবে, কারণ সেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কাজ। তো সেই কাজটাই কিন্তু আমি ওদিকে করে নিয়েছি। আর তারপরে এত পরিমাণে কয়েকদিন থেকে কিন্তু রোদ দিচ্ছে, কি বলবো, প্রচুর গরম। এই মাসে যে এত পরিমাণে গরম হয় এটা কিন্তু এবার প্রথম আমি বুঝতে পারছি, কারণ এই মাসে কিন্তু কখনোই এত পরিমাণে গরম হয় না, অনেকটাই কিন্তু ঠান্ডাও থাকে। তো যাই হোক, এবছর কেন জানি না প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে। তো সকালবেলা অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু শুকিয়েও গেছে। তো কাপড়গুলো নিয়ে এসেছিলাম ছাদ থেকে, তো এখন কিন্তু আমি সেই কাজটাই আগে করে নিচ্ছিলাম। তো কাপড়গুলো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতগুলো কাপড়। তো কি বলবো, প্রত্যেকটা দিনই কিন্তু আমাকে এরকম করে কাপড় কাচতে হয়। আর আমার কিন্তু কোনো ওয়াশিং মেশিন নেই, তো আমাকে কিন্তু কলের মধ্যে সমস্ত কিছু করতে হয় নিজের হাতে। তো যাই হোক, কি আর করা যায়, সংসার যেহেতু করতেই হবে। এর আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, সংসার মানে কিন্তু মায়াজাল। তো আমাদের অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, তাও কিন্তু আমরা ভালোবেসে সমস্ত কিছুই করি। আর এই মায়াজাল থেকে আমরা চাইলেও কখনোই বের হতে পারি না। তো অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আসলে আমাদের জীবনটাই কিন্তু এরকম চলতেই থাকে, একটার পরে একটা। সংসার মানে সত্যি কিন্তু মায়াজাল আর অনেকটা দায়িত্ব। তো অবশ্যই আমাদের সেই দায়িত্বগুলো কিন্তু পালন করতে হয়। আর যারা ভালোবেসে পালন করে থাকে তারাই কিন্তু একটা সংসারে অনেক ভালো থাকতে পারে। আর যারা পারে না, তারা তো কিছু করার থাকে না, তারা কিন্তু সংসারে কখনোই টিকতে পারে না। আর আমরা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এখন ডিভোর্স হচ্ছে বা সংসার ছেড়ে চলে যাচ্ছে, এরকম কিন্তু প্রচুর ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। হয়তো খবরের কাগজে প্রতিদিন এরকম নিউজ আমরা দেখি। তো যাই হোক, সংসার তারাই করতে পারে যারা সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। আর যদি মানিয়ে নিতে না পারে তাহলে কিন্তু কখনোই তারা সংসার করতে পারে না। এরই নাম কিন্তু সংসার। সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই আমাদের চলতে হয়। সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলে একটা জীবন কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি এই কাপড়গুলো তারপরে সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আর অনেকগুলোই কিন্তু কাপড় ছিল, তো আপনারা দেখতেই পেয়েছেন। তো গুছিয়ে নেওয়ার পরে আমার মেয়ের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো আমার ছোট্ট মেয়েটার জন্য। তো সেগুলো কিন্তু এসেছিল, তোর কিছু খেলনা ছিল আর তার সাথে কিছু দরকারি জিনিসপত্র। তো ওখানে কিন্তু একটা
কম্বো ছিল, প্যাক ছিল, একসাথে কিন্তু 7টা জিনিস ছিল আর ওটার দাম নিয়েছিল মাত্র 127 টাকা। তো সেই জন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম। আর অনেক দরকারি কিন্তু জিনিসগুলো ছিল, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। তবে হয়তো ভেবেছিলাম জিনিসগুলো ভালো আসবে না, তবে যখন এসেছিল আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো ওখানে কিন্তু 7টা জিনিস ছিল আর বললামই দামটা কিন্তু খুবই কম পরিমাণে নিয়েছিল, মাত্র 127 টাকা কিন্তু নিয়েছে। তো এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা বোতলের মতো ছিল আর সেখানে কিন্তু চামচ সিস্টেম ছিল। তো আমি কিন্তু ওখানে দুধ ভরে নিয়ে ওকে সুন্দরভাবে কিন্তু খাইয়ে দিতে পারবো। তো ওখানে কিন্তু চামচের মতো সেট করা ছিল। তো ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো সেগুলোই আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু আমার মেয়েকে ছাড়া আমি খুব একটা কিছু ভাবতেই পারি না। তো যাই হোক, সারাটা দিন কিন্তু আমাকে ওকে নিয়েই চলতে হয়, ওকে নিয়েই হয়তো আমার সারাটা দিন কেটে যায়। তো এখন কিন্তু আমি ওকে নিয়েই বেশি ভাবি। আসলে মায়েরা কিন্তু এরকমই হয়, সন্তান হওয়ার পরে দেখবেন শুধু সন্তানের কথাই বেশি ভাবে। তো আমিও কিন্তু সেরকমই হয়ে গেছি, নিজের জন্য হয়তো এখন আর খুব একটা বেশি ভাবা হয় না। আমার সন্তানদের জন্য হয়তো আমি এখন বেশি ভাবি যে ওরা কিসে ভালো থাকবে বা কি করলে ওদেরকে আমি ভালো রাখতে পারবো। এই চিন্তাগুলোই এখন আমার বেশি পরিমাণে হয়। আমার নিজের কথা হয়তো এখন ভুলেই গেছি, ওরা ভালো থাকলে যেন আমি ভালো থাকতে পারি। তো আমার কাছে এরকমই মনে হয়। সত্যি বলতে মেয়েদের বিয়ের আগের জীবন আর পরের জীবনের মধ্যে সত্যি অনেক বেশি পার্থক্য। দেখবেন বিয়ের আগে জীবনটা একেবারে অন্যরকম থাকে, তখন কিন্তু বেশিরভাগ আমরা নিজেদের কথাই ভাবি, নিজেদেরকে নিয়ে বেশি ভাবি। আর বিয়ের পর যখন সন্তান হয় তখন কিন্তু আমরা নিজেদের কথা একেবারেই ভুলে যাই, তখন শুধু সন্তানের কথাই আমরা বেশি ভাবি, যে সন্তান কিসে ভালো থাকবে বা কি করলে তাকে ভালো রাখবো, এই বিষয়গুলোই শুধু কিন্তু তখন আমরা ভাবি। আর এটাই কিন্তু সত্যি। তো আর তার সাথে কিন্তু আমার হাজব্যান্ড একটা ফ্যান কিনে নিয়ে এসেছিল, তবে এটা কিন্তু অনলাইন থেকে না, এটা কিন্তু আমাদের বাজার থেকে কিনেছে। তো এই যে মিনি ফ্যানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন। সত্যি বলতে আমার কাছে এত বেশি সুন্দর লেগেছিল, অনেক বেশি সুন্দর ছিল দেখতে, অনেক কিউট ছিল। আর তার সাথে কিন্তু ওটার হাওয়াটাও অনেক সুন্দর ছিল। তো আপনারা দেখতেই পেয়েছেন, সত্যি ফ্যানটা কিন্তু অনেক সুন্দর আর হাওয়াটাও মাশাআল্লাহ অনেক ভালোই ছিল। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো ওই যে বললাম এই মাসে কিন্তু খুব একটা বেশি গরম থাকে না, তবে জানি না কেন এই বছর এরকম হচ্ছে, এই মাসে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো সেই জন্য কিন্তু এই যে মিনি ফ্যানটা এনেছিল, যেহেতু আমার মেয়ে প্রচুর পরিমাণে ঘেমে যায়। এদিকে হয়তো আমি ফ্যান চালিয়ে দিই, বড় ফ্যান চালিয়ে দিই, তাও কিন্তু এদিকে প্রচুর পরিমাণে ঘেমে যায়। বিশেষ করে ওর মাথায় এত পরিমাণে ঘামে কি বলবো, সব সময় কিন্তু ওকে মুছে দিতে হয়। তো ওকে কিন্তু আমি সুন্দরভাবে এই ছোট্ট মিনি ফ্যানটা দিয়ে ওকে আমি হাওয়া দিতে পারবো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু আমার সংসারের খরচ থেকে বা আমার হাত খরচের টাকা থেকে, আর আমি নিজেও কাজ করে জানিনি, তো আমার নিজের জমানো টাকা দিয়েও আমি এভাবেই আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। তো আমার অনেক দিন হলো, প্রায় 15 দিনেরও বেশি হয়ে গেল আমার কিন্তু ট্রাইপডটা ভেঙে গেছে। তো আমি ঠিক মতো ভিডিও করতেও পারছি না। তো আমার কাছে ছোট একটা সেলফি স্ট্যান্ড ছিল অনেক আগের, তো সেটা দিয়েই কিন্তু আমি এই কয়েকদিনের ভিডিওগুলো করেছিলাম। তো সেজন্য হয়তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি। আমার মতে ভিডিও করতে গেলে একটা ট্রাইপড থাকা অনেক বেশি দরকার। তো আমার যে আগের ট্রাইপডটা ছিল সেটা কিন্তু খুবই অল্প টাকায় আমি কিনেছিলাম, মাত্র 300 টাকা দিয়ে সেটা কিনেছিলাম। আর আলহামদুলিল্লাহ সেটা কিন্তু অনেক দিন চলে গেছে। তো যাই হোক, এখন ফাইনালি সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আসলে একটা জিনিস তো আর চিরকাল থাকে না, আর যেহেতু এটা প্রতিদিন ইউজ হয় তো সেজন্য কিন্তু সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আসলে যে জিনিসটা যত বেশি পরিমাণে ইউজ হয় তো সেটা কিন্তু খুব একটা বেশি দিন টেকে না। তো সেটা ভেঙে যাওয়াতে আমার অনেক বেশি সমস্যা হয়েছিল। তো বললামই প্রায় 15 দিনেরও বেশি হয়ে গেল তো সেই ট্রাইপডটা ভেঙে গেছে। আসলে একটা জিনিস কিনতে গেলে তো টাকার দরকার হয়, আসলে টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই আমরা পাই না। প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে সবার আগে টাকাটাই দরকার হয়। যে কোনো কাজই করতে যান না কেন, যে জিনিসই কিনতে যান না কেন, সবার আগে আমাদের টাকাটা দরকার হয়। তো ওই জন্যই আমি আমার বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি, সত্যি আসলে জীবনে টাকার গুরুত্ব অনেকটা। টাকা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। আজকে যদি আমার কাছে টাকা না থাকতো তাহলে হয়তো আমার এই প্রয়োজনীয় জিনিসটা আমি কখনোই কিনতে পারতাম না। তো আমি সব সময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, আর সেইভাবে কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি বা আমার নিজের যে ছোট ছোট চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করে থাকি, আর সেগুলোই আমি ভিডিওতে শেয়ার করি। তো এই যে ট্রাইপডটা, এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর সেটা এসেছিল। তো খুব একটা বেশি কিন্তু দাম ছিল না। এখন যেহেতু পুজো তো সেই জন্য কিন্তু পুজোর অফার চলছে। তো মিশোতে কিন্তু অনেক সুন্দর অফার দিয়েছিল 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। তো 10 দিনের অফার ছিল, তো সেখানে কিন্তু আমি কিনেছিলাম। তো যেহেতু
অফারটা ছিল তো ভাবলাম এখন কিন্তু এই ট্রাইপডটা আমি নিতেই পারি, আর অনেকটা কম দাম ছিল। তো এই ট্রাইপডটার দাম ছিল 374 টাকা। তো সেই জন্যই আমি অর্ডার করেছিলাম। খুব একটা দাম কিন্তু ছিল না, এমনি এটা কিনতে গেলে হয়তো 450 টাকারও বেশি নিয়ে নিত। তো যেহেতু অফার চলছিল তো সেই জন্যই কিন্তু আমি 374 টাকা এটা পেয়ে গেছি, আর সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। সত্যি আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো আসবে না, তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর দামটা তো বলেই দিলাম, আর দেখতে কিন্তু বেশ ভালোই ছিল, তো সেটা একটু শেয়ার করেছি। আমি কিন্তু এভাবে আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। টাকা থাকাটা বর্তমান সময়ে অনেক বেশি দরকার। টাকা না থাকলে কিন্তু আমরা সত্যি কোনো কিছুই করতে পারি না, শখের জিনিসগুলো কিন্তু আমরা কিনতে পারি না। তো সেজন্য আমার মতে সবারই টাকা জমিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু অবশ্যই সেই টাকাটা দিয়ে শখের জিনিসগুলো কেনা যায় বা নিজের পছন্দের জিনিসগুলো কেনা যায়। তো আমি কিন্তু সেভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর তার সাথে একটা বেডশিট অর্ডার করেছিলাম। আসলে অনেক দিন থেকে কিন্তু একটা বেডশিট নিতে চাচ্ছি, তো সেটা আর নেওয়াই হয়নি। তো যেহেতু অফার চলছিল বললামই, তো সেজন্য কিন্তু একটা বেডশিটও আমি অর্ডার করেছিলাম। আর বেডশিটটার দামটা খুবই কম ছিল, তো সেজন্য কিন্তু অর্ডার করেছি। তো সেটাও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে আমি শেয়ার করে থাকি। খুব একটা বড় কিছু যে কিনি সেরকম কিছুই না, খুবই ছোট ছোট আমার শখ আল্লাহ। তো আমার চাওয়া পাওয়া খুবই কম, তো সেগুলি কিন্তু আমি শেয়ার করি, এর বাইরে হয়তো কিছুই দেখাই না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি অফ ক্যামেরা রান্না বাড়া করে নিয়েছিলাম। আর আসলে সব কিছু ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করেছি। আর খুবই তাড়াহুড়ো করে যেহেতু রান্নাগুলো করি, তো সেজন্য আর খুব একটা শেয়ার করা হয় না। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ, তো আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করেছিলাম। আর তার সাথে কিছু ডালের পকোড়া করেছিলাম। আর একটু চিংড়ি মাছ দিয়ে আমি একটু কালো কচু বানিয়েছি, আর তার সাথে একটু আলু ভাজা করেছিলাম। তো এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো খুবই সিম্পল আমার রান্না বাড়া, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।